ইস, সবুজের আরণ্যে ঢুকে পড়েছি। যেদিকেই তাকাই শুধু ফসল ভরা মাঠ, ফসলের ঘ্রাণ পাচ্ছি আমি। সিরিয়াসলি গাইস, খুবই মানে নির্মল, একদম একটা সফট একটা ঘ্রাণ পাচ্ছি। ওয়াও, এখানে এত ব্রিজ কেন গাইস? একটা ব্রিজ, দুইটা ব্রিজ, তিনটা ব্রিজ একসাথে, মনে হয় তিন ভাইয়েরা এলজিডি বুঝলাম না এখানে কেন দিল। এটা মনে হয় আরেকটা রুট হবে, তো এই জন্য এটার ইয়ে হচ্ছে। গাইস চলেন আমরা একটু ওই রুটটা একটু এক্সপ্লোর করি। এই রুটটা মনে হয় ভালো হবে। বাইরের দিকে ঢোকা যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। আচ্ছা, একটু ঘুরে আসি গাইজ, চলেন আমরা একটু সামনের দিকে ঢুকি, দেখি কি অবস্থা এই রোডটার। এক পাশে হচ্ছে ছোট্ট একটি খাল। আমার মনে হচ্ছে এই খালটি মেকিং করা, মানে হচ্ছে যে নামটা যেমন ইন্টারেস্টিং, প্লেসগুলো খুব ইন্টারেস্টিং। এখন আমরা আছি বিন্নাটা এক্সপ্লোর করছি উইথ আপনাদের সাথে নিয়ে। সামনের থেকে একাই দেখি কি অবস্থা। গাইস, যখন বাতাস থাকবে তখন এই রোডগুলো খুবই চমৎকার লাগবে, কারণ এই রোডগুলো বলতে পারেন খুবই শীতল, চারপাশে ফসলে ঘেরা মাঠ, আর রাস্তাগুলো খুবই বিউটিফুল। আমি রাইডিং করছি তো খুবই ভালো লাগছে আমার। আর ভালো লাগার কারণ হচ্ছে কোনো টেনশন নেই, পিছন থেকে কেউ এসে মেরে দিবে না, কোনো পারাপারিও নেই, জাস্ট স্মুথলি ড্রাইভিং করছি। গাইস, এখানকার পরিবেশটা খুবই শান্ত। রাস্তাগুলো একটু মানে ভাঙা, আঁকা বাঁকা মেঠো পথ এমনই হয়। এক ফ্রেমে তো আপনি সব পাবেন না, তাই না গাইস? এক ফ্রেমে কিন্তু কখনো কিছু পাওয়া যায় না। ও, সামনেটা কি তেঁতুল গাছ গাইস? তেঁতুল গাছে নাকি ভূত থাকে। ভূতে ধরবে না তো আমাকে গাইস? এটা কি তেঁতুল গাছ? ইয়েস গাইস, এটা তো তেঁতুল গাছ। চলুন আমরা একটু সামনের দিকে যাই। ভাইয়া এইদিকে কি বলে? এইটুকু এলাকাকে কি বলে? হ্যাঁ, হাজিপুর। গাইস ঠিক আছে ভাইয়া, থাকো। আমরা এখন আছি হাজিপুর, তো চলুন আমরা একটা হাজিপুর ভিতর দিয়ে এক্সপ্লোর করি কি অবস্থা। ওয়াও, এটা আমরা গাইস, আমি কিন্তু নিজেও জানি না আমি কোথায় ঢুকতেছি আমি কোন দিক দিয়ে বের হবো আমি তাও জানি না। আমি বলে বলে যাচ্ছি, প্লেসগুলো আমি নাম শুনছি কারণ আপনাদেরকে শেয়ার করার জন্য। আমরা এখন আছি গাইস হাজিপুর। তাল গাছটা দেখছেন গাইস, কত সুন্দর, খুবই সুন্দর। আমরা এখন হাজিপুর আছি, হাজিপুর দিয়ে ঢুকছি। এই দিক দিয়ে রাস্তাগুলো কেমন যেন চাকার প্রেসারে গর্ত হয়ে আছে। গাইস, আমি কি যেতে পারবো এদিক দিয়ে? আই ডোন্ট নো, বাট ট্রাই ইট। দেখি কি অবস্থা, যাওয়া যায় কিনা।
ও মাই গড, আসতে সক্ষম হয়েছি, বাট এই রোডটা কষ্ট হয়ে যাচ্ছে মেবি। ভাই যাওয়া যাবে এদিক দিয়ে? অনেক কষ্ট হবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। So guys, কারণ কি যে বৃষ্টির দিনে ম্যাক্সিমাম কাঁচা যে রুটগুলো থাকে সেগুলোর অবস্থা খুবই ভয়াবহ থেকে যায়। আর সবচেয়ে বড় কথা, শুকনা সময়ে আপনি মুভ করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। তো গাইস চলুন দেখা যাক কি অবস্থা। হাজিপুর এক্সপ্লোর, নদীটার এক্সপ্লোর করতে গিয়ে আজকে হিউজ একটা সাফার করলাম। রুটগুলো, ওয়াও গাইস, আসাটা এখন সার্থক সার্থক মনে হচ্ছে। সুন্দর একটি নদী, পাশে আছে একটি টং ছোট দোকান, ভালো লাগছে গাইস, খুবই সুন্দর। তো জাস্ট আনসিন একটি প্লেস ছিল, হয়তো বা কখন আসা হইতো না যদি এদিকে না মুভ করতাম। ওয়াও, নট এ ব্যাড। তো আমার মনে হচ্ছে আমি কারো বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছি, কারণ রাস্তা আর বাড়ি খুবই পাশাপাশি। তো গাইস চলুন দেখে কপালে কি আছে জানি না। তো এখন একটু মুভ করি সামনে। রাস্তাগুলো একটু ভাঙাচোরা, আর ভাঙাচোরা প্রবলেম ছিল না, কিন্তু রাস্তার অধিকাংশই কাদাযুক্ত, যার কারণে প্রবলেম আপনি হচ্ছে। এখানে বসে আছেন এইভাবে? আপনার বাসা এইটাই? আপনার বাসা এইটাই? আরে অনেক অনেক বয়স হয়ে গেছে। তোমার কি হয় এটা? না আমি এদিকে একটু আসলাম, মহিলা দেখে খুব মায়া লাগলো। তবে এই পথে রাইডিং করতে খুব ভালোই লাগছে, কারণ খুবই প্রাকৃতিক একটি দৃশ্য ছিল, চারপাশে সবুজে ঘেরা। রাস্তাটা একটু ভাঙা হলেও পরিবেশটা খুবই ভালো, মন্দ না বলতে পারেন, কারণ দুই সাইডেই ছিল সবুজ আর সবুজ, সবুজে ঘেরা। সো সবুজ কার না ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম। এই দিক দিয়ে বের হওয়া যাবে? এদিক দিয়ে কোথায় দিয়ে বের হব? আমি তো যাব হচ্ছে মাকড়াই দিয়ে ঘাটালের দিকে চলে যাব। হ্যাঁ, কোন দিক দিয়ে গেলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, সোজা যাতে থাকবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে না। আজ মন যেদিকে যাচ্ছে সেদিকেই যাচ্ছি, বাট রাস্তাটা একটু কাদাযুক্ত, যার কারণে প্রবলেম হচ্ছে। এছাড়া সব ঠিকঠাক বলতে পারেন। তারপরও এক্সপেরিয়েন্স খারাপ বলবো না, সকল রোডের এক্সপিরিয়েন্সই রাখতে হবে। তো এদিকের বেশিরভাগ মানুষ তাদের চলাচলের জন্য সাইকেলটা ইউজ করে,
কারণ সাইকেলটা অনেক বেশি দেখেছি। ওয়াও, একটি ভ্যান গাড়িও যাচ্ছে এই রাস্তার মধ্যে। ভ্যান খুবই ইন্টারেস্টিং ব্যাপার। অবশ্য এখনকার ভ্যানগুলোতে মোটর সিস্টেম করে ফেলেছে, যার কারণে রাইডিং করতে খুব বেশি একটা প্রবলেম হয় না বা শক্তির খরচ খুবই কম হয়। আজকে রাইডিংয়ের নাম দিতে পারি প্যারা রাইডিং, কারণ হচ্ছে আজকে রাইডিং ছিল খুবই প্যারা। কারণ কাদাযুক্ত রাস্তা ছিল, চালানোটা একটু কঠিন হয়ে পড়েছিল। নেচার। তো ওকে গাইস, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।